সিলেটে ফের হোঁচট খেল মেহেদী মিরাজের খুলনা টাইগার্স। সিলেট স্ট্রাইকার্সের কাছে ৮ রানে হারল এই দলটি। এতে ঢাকা পর্বে 2 ম্যাচ জয়ের পর সিলেটের মাটিতে 2 ম্যাচই হারের মুখ দেখেছে মিরাজের খুলনা। অন্যদিকে সিলেটে টানা দ্বিতীয় জয় নিয়ে টেবিলের 6ই থাকল স্ট্রাইকাররা। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে রয়্যাল বেঙ্গল টাইগারকে স্বীকার করল চায়ের রাজ্যের ছেলেরা। সিলেটের দেয়া 183 রানের লক্ষ্য তাড়ায় 174 রানেই থামতে হলো খুলনাকে। যদিও এদিন শুরুটা ভালো করেনি সিলেট, 15 রানেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপর জাকির হাসান আর রনি তালুকদারের মারকুটে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় স্ট্রাইকাররা। 62 বলে দুজন গড়েন 106 রানের জুটি। 56 রানে রনি সাজঘরে ফিরলেও জাকির খেলেন 75 রানের অপরাজিত ইনিংস। এবারের আসরে ব্যাটিংয়ে নজর কাড়ছেন এ ব্যাটার। 5 ম্যাচে 151.67 স্ট্রাইক রেটে রান করেছেন 226। শেষ পর্যন্ত 5 উইকেটে 182 রানের লড়াকু পুঁজি পায় সিলেট। জবাবে দলীয় 47 রানে নাইম শেখ, ইমরুল কায়েস, দরবেশ রাসুলিকে হারায় খুলনা টাইগার্স। মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করেন ওপেনার উইলিয়াম বসিস্তো। তবে মাত্র 15 রান করেই মিরাজও ফেরেন প্যাভিলিয়নে। চলতি আসরে এখনও ব্যাটিংয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অলরাউন্ডার। 4 ম্যাচ খেলে করেছেন 42 রান, সাথে বল হাতে সিলেটের বিপক্ষে 4 ওভারে দিয়েছেন 53 রান। 43 রানে উইলিয়াম ফিরে গেলে দলের হয়ে শেষ চেষ্টা চালান মোহাম্মদ নওয়াজ আর মাহিদুল অঙ্কন। নওয়াজ খেলেন 18 বলে 33 রান আর মাহিদুলের যোগান 16 বলে 28 রান। শেষ পর্যন্ত 9 উইকেটে 174 রানেই থামে খুলনা টাইগার্স। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আগামী গড়ার সময় এখনই। আমরা আছি আপনাদের পাশে। স্মার্ট ল্যাপটপ, শেপিং দ্য ফিউচার।